মানুষের কাছ থেকে ইলম আস্তে আস্তে উঠে যাচ্ছে, মানুষ জাহেল মূর্খ হয়ে যাচ্ছে, জেনা ব্যভিচার আম হয়ে যাচ্ছে, এবং মদপান থেকে আরম্ভ করে কত রকমের নোংরামি, এইসব বিষয়গুলো আম হয়ে দাঁড়াচ্ছে, সাধারণ বিষয় হয়ে দাঁড়াচ্ছে। এই হাদিসে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইলমকে উঠিয়ে নেওয়া হবে আর মানুষ জাহেল মূর্খ হবে। আপনি ভালোভাবে যদি নির্ণয় করেন, সমাজের অবস্থা দেখেন, তো দেখবেন যে না, আগে তো মানুষ জাহেল ছিল, মূর্খ ছিল, এখনকার ছেলে মেয়েরা একটু এডুকেটেড হচ্ছে। আগে তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এগুলো খুঁজেই পাওয়া যেত না, কিন্তু এখন তো ঘরে ঘরে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তারপরে গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রি অ্যাভেলেবেল। তা কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ইলমকে উঠিয়ে নেওয়া হবে, মানুষ জাহেল মূর্খ হবে? যখন আপনার মধ্যে দুনিয়াবি সমস্ত কিছু শিক্ষা থাকার পরে ইসলাম সম্পর্কে কোনো নলেজ থাকবে না, আপনার দ্বারা ইসলাম বিরোধী কার্যকলাপ হবে, কোনটা হালাল কোনটা হারাম এর কোনো তোয়াক্কা করবেন না, যত রকমের নোংরামি, সমস্ত নোংরামি আপনার মধ্যে, আপনার সোসাইটির মধ্যে, আপনার বাড়ির মধ্যে সমস্ত কিছু বিরাজ করবে। তখন ভাববেন আমি MA পাস, আমি BA পাস, আমি ডক্টরেট করেছি, আমি ইঞ্জিনিয়ার হয়েছি, তারপরেও আমি একজন মূর্খ, আমি একজন জাহেল, কারণ ইসলামী শিক্ষা, ইসলামিক কোনো সচেতনতা আমার মধ্যে বিরাজ করছে না, আমি একজন জাহেল মূর্খ। সেই জন্যই বর্তমান সময়ে বিভিন্ন রকমের জাহালাত, বিভিন্ন রকমের অজ্ঞতা ছড়িয়ে পড়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের 10টি বড় বড় নিদর্শন বলেছেন। তার মধ্যে অন্যতম একটি নিদর্শন হচ্ছে ইয়াদরুসুল ইসলাম কামা ইয়াদরুসু ওয়াশিউস সাওব হাত্তা লা ইউদরা মা সিয়ামুন ওয়ালা সালাতুন ওয়ালা নুসুকুন ওয়ালা সাদাকা ولا يسرى على كتاب الله عز وجل في ليلة فلا يبقى في الأرض منه آية। ইসলাম দুনিয়া থেকে মিটে যাবে, ইসলাম শেষ হয়ে যাবে, যেমন ভাবে জামার নকশা মিটে যায়। কোনো ব্যক্তি একটা জামা পরছে, সেই জামার মধ্যে নকশা আছে, এমন একটি সময় আসে যে জামাটা পুরাতন হতে হতে যখন খুব পুরাতন হয়ে যায়, ওই নকশাটা একদিন মিটে যায়, ওই নকশাটা আর দেখা যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমন একটি সময় আমার উম্মতের কাছে এসে উপস্থিত হবে যে আমার উম্মত ইসলাম পালন করতে হয়, এইসব বিষয়গুলো ভুলে যাবে, ইসলামের কোনো বিষয় তার মাথায় থাকবে না, ইসলাম আস্তে আস্তে এরকমভাবে দুনিয়া থেকে মিটে যাবে। হাত্তা লা ইউদরা মা সিয়াম, ও রোজা কি জিনিস জানবে না, ওয়ালা সালা, নামাজ কি জিনিস জানবে না, ওয়ালা নুসুক, কুরবানি কি জিনিস জানবে না, ওয়ালা সাদাকা, সাদাকা কাকে বলে এটা জানবে না, ওয়ালা ইউসরা আলা কিতাবিল্লাহি আযজা ওয়া জাল্লা ফি লাইলাতিন, আল্লাহ তাআলা এক রাত্রিতে এই কোরআনকে দুনিয়ার বুক থেকে আসমানে উঠিয়ে নেবেন। ফালা ইয়াবকা ফিল আরদি মিনহু আয়া, একটা আয়াতও আর অবশিষ্ট থাকবে না। এত হাদিস দ্বারা আমাদের কাছে যে বিষয়টা স্পষ্ট হয় সেটা হচ্ছে এমন একটি দুর্দিন আমাদের কাছে আসতে চলেছে যে সমাজের লোক বলবে যে আমি মুসলিম, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমি আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রাখি, এই কথাগুলো বলবে, কিন্তু ইসলামিক কোনো কালচার, ইসলামিক কোনো নলেজ তার মধ্যে কিচ্ছু থাকবে না। এমন একটি সময় এসে উপস্থিত হবে যে সে রোজা, নামাজ, কোরবানি, যাকাত এইসব বিষয়গুলো পুরোপুরিভাবে ভুলে বসবে, কিছুই জানবে না। বর্তমান সময়ের অবস্থা এমন হয়ে দাঁড়িয়েছে যে অনেক মানুষ তারা সারা রাত ধরে জালসা শোনে, সারা রাত ধরে জালসা শোনার পরে জালসা শেষে তারা যে শিক্ষাটা অর্জন করে সেটা হচ্ছে তারা আগামী জালসা পর্যন্ত বেনামাজি থেকে যায়। অনেক মানুষ জালসা উপলক্ষে বাইরে থেকে বাড়ি আসে যে না আমাদের এলাকাতে আজকে জালসা হবে, অতএব বিদেশে তো অনেক দিন থাকলাম, দেশের বাইরে তো অনেক দিন থাকলাম, অতএব আমি এখন বাড়ি যাই, জালসাতে অ্যাটেন্ড করতে হবে। জালসাতে অ্যাটেন্ড করে জালসা পালসা শুনে সে বাড়ি থেকে চলে যায় আবার বিদেশে, বেনামাজি যেমন ছিল সেরকম বেনামাজি আবার থেকে যায়। অনেক মানুষ আছে আশপাশ থেকে জালসা শোনার জন্য আসেন, জালসা শুনে রাত্রি 12টা-1টার সময় যে ঘুমিয়ে পড়েন, পরবর্তীতে দেখা যায় সেই ব্যক্তি এখন পর্যন্ত নামাজি হতে পারেনি, ও শুধু জালসাই শুনেছে। আমার আফসোস লাগে যে এই জালসা দিয়েই বা লাভ কি, আর এই জালসা শুনেই বা লাভ কি?
যে জালসাতে আপনার লাইফের পরিবর্তন ঘটে না, যে জালসা আপনাকে নামাজি বানাতে পারে না, সেই জালসা শুনে কি আপনার কোনো লাভ হয়? না যে কমিটি জালসা দেয় সেই কমিটি যদি নামাজ না পড়ে তো সেই কমিটির কোনো লাভ হয়? অনেক জায়গায় দেখা যায় যে জালসা কমিটি অক্লান্ত পরিশ্রম করে, একাধ মাস ধরে সে জালসার জন্য কালেকশন করে, প্যান্ডেলের জন্য খাটাখাটনি করে, বক্তাদেরকে কি খাওয়াতে হবে, তাদেরকে কি সম্মান করতে হবে তার জন্য তারা শ্রম দেয়। কিন্তু দেখা যায় যে যে জালসা দিয়েছে, যারা আয়োজক তারাই বেনামাজি। আমি জানি না এখানকার পরিস্থিতি কেমন, কিন্তু আমার অভিজ্ঞতা এই কথা বলছে যে যত জায়গায় জালসা হয়, জালসার যারা আয়োজক 50% তারা বেনামাজি অবস্থায় জীবনযাপন করে। জালসার অনেক আয়োজক যারা জালসার আয়োজন করে তারা এখানে সুদের বায়ান শুনে, ঘুষের বায়ান শুনে, জেনার বায়ান শুনে, বিভিন্ন বায়ান শুনে, পরিশেষে দেখা যায় সেই সব বৈশিষ্ট্যগুলো তাদের মধ্যেই রয়েছে। তাহলে আমরা কি কোরআন এবং হাদিসকে নিয়ে খেলছি না? কোরআন এবং হাদিসকে নিয়ে ঠাট্টা মজাক করছি না? যে কোরআন হাদিসকে এখানে শুনবো, শোনার পরে আমরা যেমন বেয়াদব ছিলাম সেরকম বেয়াদবি থেকে যাব। কিয়ামতের দিনে আপনাকে হিসাব দিতে হবে না? কিয়ামতের দিনে এর জন্য আপনাকে জবাবদিহি করতে হবে না? আপনি কি শুধু এটাই মনে করেন যে না জালসা একটা আনুষ্ঠানিক ব্যাপার, এটা বছরে একবার দিলেই হয়ে যায়, আর আপনি বদমাশি থেকে যান? লন্ডনের কোন একটি জায়গাতে আচ্ছা, যে ভাইরা ওইদিকে সাইডে দাঁড়িয়ে আছেন, যুবকদেরকে দেখতে পাচ্ছি, অনুরোধ হচ্ছে ওদেরকে একটু সামনের দিকে আসুন। এটা কোনো খেল তামাশার জন্যই প্যান্ডেল করা হয়নি। আজকের এই দিনটা অত্যন্ত মূল্যবান দিন, কারণ বেশিরভাগ মানুষের মধ্যেই ইসলাম নেই। হতে পারে যে আপনি শুনতে শুনতে কোনো একটা কথাতে পরিবর্তন হয়ে যেতে পারেন। অতএব যারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছেন, বিচ্ছিন্নভাবে আছেন, তাদেরকে অনুরোধ করছি একটু এসে এই জায়গাগুলো পূরণ করুন, নচেত কিয়ামতের দিনে আপনাদেরকে হিসাব দিতে হবে যে কোরআন এবং হাদিসের কথা হচ্ছিল আর মেলায় মেলায় আপনারা ঘুরে বেড়াচ্ছেন। নিশ্চিতভাবে কিয়ামতের দিনের জন্য জবাবদিহি করতে হবে। তো লন্ডনের একটি জায়গাতে একজন মুসলিম ভাই একজন খ্রিস্টান মহিলাকে একটি ইংলিশ তর্জমা কোরআন উপহার দিলেন। উপহার দিয়ে বললেন যে বোন, আপনাকে যে কোরআনটা দিলাম, একটু কোরআনটা ফার্স্ট টু লাস্ট পড়ে দেখবেন, এর মধ্যে অনেক শিক্ষণীয় বিষয় আছে। আপনার কাছে অনুরোধ যে আপনি আমার যে কথা, যে রিকোয়েস্ট, সেই রিকোয়েস্ট অনুযায়ী আপনি একটু কোরআনটা অবশ্যই অধ্যয়ন করবেন। খ্রিস্টান বোনটি বললেন ঠিক আছে, আমি এটা ফার্স্ট টু লাস্ট আমি পড়ে দেখার চেষ্টা করব। মাস 6 পরে ওই খ্রিস্টান মহিলার সঙ্গে ওই মুসলিম ভাইটির দেখা হলো। মুসলিম ভাইটি জিজ্ঞাসা করলেন যে বোন, আপনাকে একটা আমি কোরআন উপহার দিয়েছিলাম, কোরআনটাকে আপনি অধ্যয়ন করেছেন, পড়ে দেখেছেন? খ্রিস্টান বোনটি বললেন যে আমি কোরআনটা পড়ে দেখেছি, আমি 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা করে পড়েছি, আমার মনে হয়েছে যে আর 1 পৃষ্ঠা পড়ি। এরকম করতে করতে আমি গোটা কোরআনকেই সমাপ্ত করেছি। এবং আমি আমার লাইফে অনেক গ্রন্থই পড়েছি, কিন্তু আমার লাইফে এত সুন্দর গ্রন্থ, এত মূল্যবান জিনিস আমি যেগুলো ওর মধ্যে পেয়েছি, আমি কোনো গ্রন্থে এরকম জিনিস পাইনি। তো ভাই, আমাকে একটি সেই কোরআন দেবেন যে কোরআন মুসলমানরা পড়ে? মুসলিম ভাইটি বললেন যে বোন, আপনাকে যে কোরআনটা আমি দিয়েছি ওই কোরআনটাই মুসলমানরা পড়ে। কোরআনের কোনো দ্বিতীয় কপি নেই, কোরআনের কোনো দ্বিতীয় কপি নাই। যেটা আপনাকে দিয়েছি ওটাই মুসলমানরা পড়ে। বিশ্বের অন্যান্য ধর্মের যেসব লোক তারাও ওই কোরআনটাই পড়ে। খ্রিস্টান বোনটি বললেন আমি এটা বিশ্বাস করব কি করে যে এটা মুসলমানদের গ্রন্থ? যদি এটা মুসলমানদের গ্রন্থ হয় তাহলে মুসলমানদের মধ্যে আমি এই কোরআনের যে আদর্শ, কোরআন যেভাবে মানুষকে চলতে বলেছে সেরকম ভাবে তো আমি মুসলমানদেরকে চলতে দেখতাম।
কিন্তু কোরআন যা বলেছে সম্পূর্ণ তার বিপরীতভাবে তো মুসলমানরা চলে। আমার তো বিশ্বাস হয় না যে এটা মুসলমানদের গ্রন্থ, মুসলমানরা এটা পড়ে। যদি মুসলমানরা এই গ্রন্থ পড়তো তাহলে আজ মুসলমানদের মধ্যে বিভিন্ন রকমের নোংরামি, অশ্লীলতা, বিভিন্ন হারাম কারবারের সঙ্গে এরা জড়িয়ে পড়ছে, এইগুলো তো আমি দেখতে পেতাম না। আসলে আমি বুঝতে পারছি না যে এটা মুসলমানদের গ্রন্থ না অন্য কোনো জাতির গ্রন্থ। একজন খ্রিস্টান মহিলা তিনি আফসোস করে বলছেন যে এটা মুসলমানদের গ্রন্থ হলে মুসলমানরা কেন জেনাখোর হবে, মুসলমানরা কেন সুদের কারবার করবে, মুসলমানরা কেন ঘুষ খাবে, মুসলমানরা কেন মদ পান করে, মুসলমানরা কেন গান বাজনা শ্রবণ করে, মুসলমানরা কেন লটারি জুয়ার সঙ্গে যুক্ত, মুসলমানরা কেন শিরিক করে, মুসলমানরা কেন গিয়ে মাজারে সাজদা করে। সম্পূর্ণভাবে এগুলো তো কোরআনে নিষেধ করা হয়েছে, আর সেই সব কাজগুলো মুসলমানের বাচ্চারা গিয়ে করে। আমার তো মাথায় আসছে না যে এটা মুসলমানের বাচ্চারা পড়ে, এটা মুসলমানদের গ্রন্থ।